ফাওয়াইলুল লিল মুসাল্লিন, হে নবী ওই মানুষগুলো ওয়াইল নামক দোজখে যাবে। ওয়াইল মানে কি? তেল। ওয়াইল মানে তেল। কে বললো? ওয়াইল মানে তেল। ওয়াইল বলা হয় ওই দোজখকে। নবীজি বলেন যার উপরে একটা পাথর নিক্ষেপ করলে 40 বছর সময় লাগবে নিচে যেতে, এর নাম ওয়াইল। এর নাম কি? আল্লাহ বলেন ওই মানুষগুলো ওয়াইল দোজখে যাবে। কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ সম্পর্কে উদাসীন, নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে। আর ওখানে বললাম নামাজ পড়তো না তাই জাহান্নামে যাবে। কথা বলছেন না কেন? নামাজ যদি কেউ না পড়ে কোথায় যাবে? আর এখানে নামাজ পড়ার পরেও, তাহলে কোন দিকে যাবো? এই যে গিয়াস ভাই মনে করেন এখন 60 বছর বয়স, সকাল 10টার সময় যদি ঈমান আনে, গত বর্ষদিন একজনকে মুসলমান বানালাম মৌলভী বাজারে, রাত 12:30টার সময় মুসলমান হলো আমার হাতে। বললাম এখন থেকে ফজরের নামাজ দিয়ে স্টার্ট করা লাগবে। এনে যদি সকাল 10টার সময় ঈমান আনে, 11টার সময় মারা যায়, জান্নাতি না জাহান্নামী? চিন্তা ভাবনা করে বলবেন ভাই। 1 ঘন্টা মাত্র হায়াত পেয়েছে, আমল কিছু করেনি, শুধু আল্লাহ একজন আছে, বিশ্বাস করেছে মুহাম্মদ আল্লাহর রাসূল। এই জান্নাতি না জাহান্নামী? সকাল 10টার সময় ঈমান এনেছে, 2টার সময় মারা গেল, 4 ঘন্টা হায়াত পেয়েছে, জান্নাতি না জাহান্নামী? না না, আপনি একবারে গ্যারান্টি দিতে পারবেন না, কারণ জোহরের নামাজ ফরজ ছিল, পড়ে নাই, এজন্য হিসাব দেওয়া লাগবে, তারপরে আল্লাহ বিবেচনা করবে। মাত্র 4 ঘন্টার হায়াতে যদি নামাজ না পড়ে হিসাব দেওয়া লাগবে 1 ওয়াক্ত নামাজের। আর যে নেতা সারা জীবনে নামাজ পড়ে না, শুধু বাবা মারা গেলে জানাজা পড়ে, কথা বলে না কেন? আপনার বিবেক নেই, আপনাকে আল্লাহ জান্নাত দেবে, কি দেখে দেবে? আরে যদি 1 ঘন্টা হায়াত পেয়েছে, মাত্র 4 ঘন্টা, তাই যদি নামাজ না পড়লে জবাব দেওয়া লাগে। আপনি 70 বছর হায়াতে 1 ওয়াক্ত নামাজও পড়েনি, আর আপনার আল্লাহ জান্নাত দিয়ে দেবে। মুসলমানের ঘরে হয়েছেন এই কারণে। আল্লাহ অত পাগল না, ওটা তো নামাজ না পড়লে গেল। আর নামাজ যারা পড়েছে, নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে। কারা? এখানে সাহুনের ব্যাখ্যা 4টা, এবার নিজের সাথে মিলা না, বলবো না। সাহুনের ব্যাখ্যা আমি পেয়েছি 4টা। 1 নম্বরে নামাজ পড়ে কিন্তু সময় মতো পড়ে না। কি? এখানে হাজারো মানুষ বসে আছে, নামাজের সময় মেনটেন করে না। জোহরে নামাজ, আসরের সময়, আসরেরটা মাগরিবের সময় পড়ছে। আল্লাহ কি তোমাকে খেলা করার জন্য এটা দিয়েছে? বলেন। এই না, আমার হচ্ছে না। এরা কারা? এরা বসো বসো, যুবক মানুষ। বললাম 1-1.5 ঘন্টা সময় নিয়েছি। জিজ্ঞাসা করতে কোথায় যাচ্ছে? কিসের জরুরি? 1-1.5 ঘন্টা বসে থাকতে পারে না, ও সংসার টেকবে না? আর লজ্জা দেওয়া ঠিক হবে না। বসেন ভাই, আপনি আমার আর নিচে নামতে বাধ্য করবেন না। নামাজের সময় মেনটেন করে নামাজ পড়া লাগবে। বলেন, কেউ যদি আজান হওয়ার আগে মসজিদে যায়, জায়েজ আছে? আছে জায়েজ। আপনাকে আগে কোরআন শরীফের দলিল দিয়ে লাগবে। কোরআনে কারীম জানিয়েছে, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। আল্লাহ বলেন যখন আজান হয়ে গেছে তখন আল্লাহর নামাজের দিকে দৌড়াও। তাহলে নামাজের দিকে যাওয়া লাগবে আজান হওয়ার আগে না পরে? এখানে হাজারো মানুষ বসে আছে, আজান হওয়ার আধা ঘন্টা আগে মসজিদে যে ফ্যান ছেড়ে বসে আছে, মনে হচ্ছে ফ্যানের বাবার। আপনি কোথায় পেলেন? ভণ্ডামি। আজান হওয়ার আগে যাবেন কোন কারণে? কোরআনের নির্দেশ আজান হওয়ার পরে যান, কারণ আপনাকে তো কাজ করা লাগবে। কাজ না করলে আপনি খাবেন কি? দারিদ্র মুক্ত সমাজ গঠন করার জন্য কাজ করা লাগবে। এই কথা বলেন না কেন? এজন্য আজান হওয়ার আগে না পরে? হ্যাঁ, আজান হওয়ার পরে যাবেন মসজিদে, নামাজ শেষ, বসে থাকবেন। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ বলেন যখন নামাজ শেষ তখন আর মসজিদে তোমার বসে থাকার দরকার নেই, তোমার কর্মজীবনে ছড়িয়ে দাও। কোথায়? আরো জোরে। কারণ কি? বারবার কর্মের কথা কেন?
কারণ আলা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এই কাজগুলো করতে হলে কর্ম করা লাগবে। আপনি যদি না কাজ করেন তো দারিদ্র্যমুক্ত সমাজ গঠনে আপনি ভূমিকা রাখবেন কি করে? কথা বলেন না কেন? আজান হওয়ার আগে মসজিদে গেলে আর আজান হওয়ার পরে মসজিদে নামাজের পরেও যদি কেউ বসে থাকে কি হয়? এবার বাস্তব বলছি, এক এলাকায় কারেন্ট ছিল, কারেন্ট না থাকলে ফ্যান থাকে, মসজিদে জেনারেটর দিয়ে ফ্যান চালায়। 4 জন মানুষ ডাক দিয়ে বলছে, মুয়াজ্জিন সাহেব আপনি আমাদেরকে এশার নামাজের পরে চাবি দিয়ে যাবেন আর ফজরের সময় এসে চাবি নেবেন, আমরা একটু ফ্যানের নিচে ঘুমাবো। মুয়াজ্জিন বলছে এমনি এমনি, বলছে ঠিক আছে আপনাকে আমরা 4 জন মিলে মাসে 400 টাকা দেব। মুয়াজ্জিন লোভে পড়ে রাজি হয়ে গেছে। এশার নামাজ পড়ে সবাই যখন বাড়ি চলে যায়, যখন চাবি ওদের কাছে দিয়ে উনি চলে যাচ্ছে, ওরা 4 জন মসজিদে প্রবেশ করার পরে ফ্যান দিয়েছে 12টা। মানুষ কয়টা? ফ্যান। এমনিতে ফ্যান চলছে, হাই পাওয়ারের রেগুলেটর নেই। যারা ফ্যানের নিচে ঘুমানোর অভ্যাস নেই, একবার ফ্যান পেলে ঘুমাবে না, মরে যাবে। মরে গেছে এমন ঘুম, কাপড় কারো ঠিক নেই। ফজরের সময় মুয়াজ্জিন আযান দিতে এসেছে, লাইট জ্বালিয়েছে, দেখছেন আউযুবিল্লাহ, তাড়াতাড়ি লাইট নিভিয়ে মাঝখানে দাঁড়িয়ে চিল্লাচ্ছে, এই হারাম। ওরা বলছে কি হারাম? বলে মসজিদে থাকা হারাম। মসজিদে থাকা হারাম, দলিল কই? বলে দলিল লাগবে না, নিজে দেখলাম। দলিল লাগে? 4 জনের তো দেখলাম। আপনি আজান হওয়ার আগে যে বসে আছেন আর নামাজের পরে আবার থাকেন, কোন কারণে থাকেন? আপনার কাজ নেই। এই জন্য সময়ের ব্যাপারে সেনসিটিভ হওয়া লাগবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্ধারিত সময় আমি আল্লাহ নামাজ তোমাদের উপরে লিখে দিলাম, যখন তখন পড়লে হবে। সুতরাং সময়ের গুরুত্ব যারা দেয় না, ওদের নামাজ পড়ার পরও আল্লাহ বলেন ওরা অয়েল দোজখে যাবে, তেলের দোজখ। নাকি কোন দোজখ? অয়েল মানে যেখানে পাথর নিক্ষেপ করলে 40 বছর নিচে যেতে সময় লাগে, কি দোজখ? 2 নম্বরে এবার মিলান তো, এটা কারো ভেতরে কি আছে এই গুণটা? যদি থাকে আপনি সংশোধন হয়ে যাবে। আমি কি বেশি বলে ফেললাম? 2 নম্বরে নারা নামাজ পড়ে কিন্তু নামাজে খুশু নেই, নামাজে দাঁড়িয়ে মন চলে গেছে মাঠে, হবে? নামাজের ভেতরে আপনার মন তৈরি করা লাগবে। সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়িয়ে যাবে মন তৈরি করেছিলেন, আপনার মন ঠিকভাবে ওইভাবে তৈরি করা লাগবে। কথা বলেন না কেন? 3 নম্বরে নামাজে যা বলেন ওইটা আপনার বাস্তব জীবনে থাকা লাগবে। নামাজের ভেতরে অনেকে অনেক কথা মুখ দিয়ে বলে, কিন্তু ওর মুখের কথা আর মনের কথা এক না। এই কথা বোঝা লাগবে। আপনার মুখের কথা আর মনের কথা যদি এক না হয়, তাহলে আপনি মুমিন না মুনাফিক? আরো জোরে, জোর হলো না? আর একবার। বাংলাদেশে আমরা 3টা জিনিস জানি, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ানত করে, এরা মুনাফিক। আরো 2টা আছে, বলবো? যদি মিলে যায়, আমাদের সাথে মিলে যেতে পারে। 4 নাম্বারটা, মুনাফিক তো তারা যারা ঝগড়া বাঁধলে গালি দেয়, এলাকায় নেই। 4 নাম্বার গেল, ঝগড়া যদি কারো সাথে বাদে আগে গালি গালাজ করে, এটা মুনাফিকের অভ্যাস। 5 নাম্বারে যারা কথা বলে একরকম, কিন্তু ওদের মুখের সাথে মনের কথার মিল নেই। বুক দিয়ে অনেক কিছু বলে নামাজে দাঁড়িয়ে, কিন্তু ওর মনে ওইটা নেই। নাই তো নামাজে যখন বলে মাইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়াকা নাবুদু, হে আল্লাহ তোমার নাফরমানি যারা করে আমি মুখ দিয়ে বলছি, তাদের সাথে আমি নেই, ওইটা কিন্তু ওর মনের কথা। আসতে বল। বাংলাদেশের কারো লাগবে না যদি মুখের কথা আর মনের কথা এক হয়। বাংলাদেশে ইসলাম কায়েম করতে নামাজিরা যথেষ্ট। কাবা ঘরে যে দেখি ষষ্ঠ চক্কর দেওয়ার সময় এক মুরব্বী কাঁদছে, নাড়ি ভিজে ভিজে পানি পড়ছে। ডাক দিয়ে বললাম, মুরব্বী কাঁদেন? বলছে আল্লাহ তুমি আমার তুলে নাও, আমি আর দেশে যাব না। বাড়ি কোথায়? নোয়াখালী। কোন এলাকায়? কোম্পানিগঞ্জ, একেবারে ওবায়দুল কাদেরের এলাকায়। ভালো করে একটু মেরামত করলাম, দাদা কেঁদে লাভ নেই, চলেন হোস্টেলে চলেন। বলছেন না আমি মরণ চাই, আমি মরবো, আমি আর দেশে যাব না।
দাড়ি ভিজে ভিজে পানি পড়ছে, মুরব্বী মানুষ। হোস্টেলে নিয়ে গেলাম, গল্প করছে, হঠাৎ দেখি বাইরে সাউন্ড উঠেছে। ডাক দিয়ে বললাম, দাদা আপনার দোয়া কবুল হয়ে গেছে। কেন? আপনি যে দোয়া করলেন কাবার গিলাম ধরে আপনি আর দেশে যাবেন না, মরবেন। ওই দেখেন কি ঝড়, আপনি প্রস্তুতি নেন মরবেন। আমারে বলছে আমি রামজায় দোয়া তো আমি এবছরের জন্য করিনি। চিটার ঝড় দেখে দোয়া পাল্টি হয়েছে। দোয়া তো আমি এবছরের জন্য করিনি, আগামীতে যদি আসি তখন। ওর মুখের কথা আর মনের কথা এক। এবছর 26 তারিখে গিয়েছিলাম জানুয়ারি, নোয়াখালী কোম্পানিগঞ্জ। ও মুরব্বী এসে বলছে সালাম আলাইকুম, দাদা এখন মরেননি? বলছে না, আগামীতে যদি চাই। ও শয়তান মরবে, ওর মুখের কথা আর মনের কথা। এখানে হাজারো মানুষ আমরা আছি, আমাদের মুখের কথা আর মনের কথা এক না। কথা বলেন ঠিক কিনা? এখানে নামাজে আপনি যা পড়ছেন ওটা আপনার মনের কথা না, মুখের কথা। এজন্য আপনি নামাজ পড়েও জাহান্নামে যাবেন। আসতে বল। 4 নাম্বারটা বলবো না, বলবো 4 নাম্বারটা, নামাজে যদি এই যে রুহুল আমিন সিদ্দিকী নাকি যেন নাম আপনাদের ইমাম, সে কোথায় বাড়ি যশোরে, বড় আলেম বলে আপনি নিয়ে এসে ইমাম বানিয়েছেন। উনি যদি ভুল করে নামাজের ভেতরে আপনি লোকমা দেবেন না? দেবেন না। যদি কেউ না দেয় কারো নামাজ হবে? আসতে বলেন। নামাজের ভেতরে এত বড় আলেমের ভুল হলে লোকমা দেওয়া যায়? আল্লাহ পাক বলেন সাহুন শব্দ দিয়ে তোদের জানালাম, নামাজে ইমাম ভুল করলে লোকমা দিবে। পরিবারের সমাজের রাষ্ট্রে যাবার পরে যদি কেউ ভুল করে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়, অবশ্যই তোরে লোকমা দেওয়া লাগবে। এরকম লোকমা দেওয়া মানুষ এখন কম না বেশি? অথচ নামাজ পড়তে বলবেন, তাহাজ্জুদ মিলে 6 ওয়াক্ত পড়বে। ইমামের ভুল ধরলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মালিক ইয়াউমিদ্দিন, একটা আয়াত ভুল গেছে। তাই যদি রুহুল আমিনের মতো ইমামের ভুল ধরা লাগে, এই সমাজে এই রাষ্ট্রে যারা দায়িত্বে আছে, বিশেষ করে 1628 জন, এরা যদি কোন রকমের মানবতার বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়, আপনাকে ভুল ধরা লাগবে অন্তত নামাজি হিসাবে। আমার মনে হয় অন্তত বাইতুল মুকাররম থেকে শুরু করে বাংলাদেশে 3.5 লাখ মসজিদে যত মানুষ নামাজ পড়ে, এই 4 নাম্বার শিক্ষা যদি নিত, কোনদিন এই দেশে দুর্নীতি হইত না। আপনি নামাজ পড়ার পরও জাহান্নামে যাবেন কেন টের পাচ্ছেন? নাকি আরো ভেতরে নামা লাগবে? আশা করছি আপনি বুঝে ফেলেছেন। আমার তো এই 4টা কথা যখন পড়ি তখন বাংলাদেশের সাথে মিলিয়ে দেখি জান্নাত পাওয়া অত সহজ না। কারণ আমাদের কিয়ামতেরই বিশ্বাস নেই, জান্নাত তো আরো দূরের কথা। 6 নাম্বার আয়াতে আল্লাহ জানালেন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ বলেন ওই মানুষগুলো জাহান্নামে যাবে, কিয়ামত বিশ্বাস করে না, যারা লোক দেখানো কাজ করে। কি দেখানো? আপনারা ঘুমাচ্ছেন না? লোক দেখানো কাজ যারা করে, এটা পুরুষের চাইতে মহিলাদের ভেতরে বেশি। কারণ আমরা এখানে পুরুষ মানুষ, আমাদের বিরুদ্ধে চলে যাবে, এই জন্য আমাদের নাম বাদ দিয়ে দিলাম। মেয়ে লোক এখানে নেই, ওদের বলি যা হয় হয়ে যাক। এবার তাকান, ওরা যে লোক দেখানো কাজ করে তার বাস্তব প্রমাণ বলছে। অনেক মেয়ে লোক আছে আপনার বউ, সামনাসামনি মনে হবে ওদের চেহারা, ওদের অ্যাক্টিভিটিস, ওদের কাজ কারবার, ওদের পর্দা, নামাজ, এগুলো দেখলে মনে হয় যে জান্নাত থেকে পালিয়ে এসেছে। কিন্তু ওর ভেতরের অবস্থা আপনি জানেন না। স্বামীর সাথে যা করে ওর স্বামী জানে যে কি নিয়ে ঘর করছে। কথা বলেন না কেন? আমি কি বেশি বললাম না? ঠিক বলিস? ঠিক, এটা মাইকের আওয়াজ যাচ্ছে ওদের কানে, আর এই রেকর্ড হয়ে কালকে সারা দুনিয়া ছড়াবে। এ আমার বরকারও যাবে। উপরে দেখলে বোঝার উপায় নেই, মা কি নামাজ সুন্দর করে পড়ে, কালো বোরকা পরে ঘুরে বেড়াচ্ছে, কি সুন্দর আচরণ। কিন্তু স্বামীর সাথে যা করে বলার মতো না। ও লোক নবীর স্ত্রী চাইতো খায়। ও যদি নিজের মা বাবা আসে স্বামীকে দিয়ে খরচ করায়, আর স্বামীর মা বাবার জন্য, স্বামীর ভাইয়ের জন্য, বোনের জন্য যদি একটু সাহায্য করে, হেল্প করে, একটু খরচ করে। অনেক বউ আছে ও নামাজ পড়ে, পর্দা করে, তারপরও স্বামীর উপর মন খারাপ করে থাকে। এরকম বউ আছে? কার কার হাত তোলেন তো। এলাকায় নাই। আলহামদুলিল্লাহ। মা বোন যারা শুনতেছেন আপনাদেরকে বলছি,
শুধু নামাজ পড়ে রোজা রেখে পর্দা করে জান্নাত পাওয়া যাবে না, স্বামীর মন জয় করা লাগবে তার খেদমত করে, আর তার উপরে বরদোয়া দেওয়া যাবে না। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ জান্নাত দিয়েছিলেন, তার বাস্তব প্রমাণ এইটা, তিনি কোনোদিন স্বামীর হক নষ্ট করেন না, শারীরিক হোক আর ব্যবহারিক হোক। আজ কত মহিলা তার স্বামীর হক আদায় করে না সমর্থ থাকার পরেও, এই জন্য অধিকাংশ পুরুষ মানুষ আজ পরকীয়া প্রেম করে। আপনি তো ঠিক বলবেন, আপনি তো ঠিক বলবেন, ঠিক বলার দরকার ছিল। হুজুর পেছনে জোরে বলছে, হুজুরের পরে এরকম আছে, এত জোরে বলছে কোন কারণে? না, পরকীয়া প্রেম করার জন্য উদ্বুদ্ধ করছি না, হারাম, ওটা হারাম, জায়েজ নেই। কিন্তু আজ আমরা বাধ্য হচ্ছে, অনেক পুরুষ মানুষ নিজের স্ত্রীর এই ছোটখাটো দুর্বলতার কারণে, ওদের কিন্তু সমর্থ আল্লাহ দিয়েছে, সুযোগ দিয়েছে, শক্তি দিয়েছে স্বামীর হক আদায় করার, কিন্তু করে না। বিয়ার সাথে কি হাসি মুখে কথা বলে গো, আর স্বামী সালাম দিলে উত্তরও দিতে চাই না। এই 14 ফেব্রুয়ারি আর কয়েকদিন পর, এটা পালন করবেন কারা কারা হাত তোলেন তো? না না না, পালন করবেন না কেন? যাদের বউ আছে পালন করবেন। এই যে গিয়াস ভাই যদি একটা ফুল নিয়ে ভাবিকে বলে আই লাভ ইউ, কোনো অসুবিধা নেই, সওয়াব হবে। ওনার চেহারার দিকে তাকিয়ে ফুলটা যদি যৌবন বয়সে যেভাবে নিয়েছিল ওইভাবে নেয়, যতবার তাকাবে চেহারার দিকে, দাঁড়িয়ে মানুষ তাতে কি হয়েছে, সওয়াব হবে। সুতরাং 14 ফেব্রুয়ারি এইভাবে পালন করে। যাদের বিয়ে হয়নি তাদের জন্য এই দিন পালন করা যায়, পালন তো করবেই ওরা। মা বোন যারা এসেছেন, আপনার আদর্শ মডেল হওয়া দরকার। হযরতে আসিয়া, হযরতে মরিয়ম, হযরতে খাদিজাতুল কুবরা, হযরতে ফাতেমা, এই 4 জন মহিলা কামালিয়াত অর্জন করেছিলেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? দৃষ্টান্ত দিচ্ছেন আল্লাহ নিজে কোরআনে, আদারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। একটু খেয়াল করে শুনেন, সূরা তাহরিমের 11 নম্বর আয়াত। না, আলেম যারা আছে তাদেরকে বলছি, এই আয়াতে গোপন তথ্য আছে একটা, শুনতেছেন? আল্লাহ তাআলা বলেন, আমি দৃষ্টান্ত দিলেন ঈমানদার যারা মহিলা তাদের জন্য ফেরাউনের স্ত্রীর, ইমরাতা ফিরাউন, কার স্ত্রী? ফেরাউনের স্ত্রীর নাম কি? আল্লাহ মনে হয় আসিয়ার নাম জানেন না, তাহলে দিলেন না কেন? আল্লাহ আসিয়ার নাম দেয়নি কেন? ফেরাউনের স্ত্রী বলে ডাক দিলেন, কেন দেয়নি? এই পৃথিবীতে যে সমস্ত মেয়ে লোকের স্বামী আছে তাদের নাম আল্লাহ কোরআনে ডাইরেক্ট দেয়নি, যাদের স্বামী নেই তাদের নাম আল্লাহ ডাইরেক্ট দিয়েছেন। যেমন হযরতে মরিয়ম স্বামী ছিল না, নাম আল্লাহ কোরআনে দিয়েছেন না দেন নাই? কি বোঝাতে চাচ্ছেন আল্লাহ? তাফসিরে দেখেছি আল্লাহ তাআলা জানাতে চায়, যেই মহিলার স্বামী আছে ও তামাম দুনিয়া আছে, যদিও স্বামী অবাধ্য। যাদের স্বামী নেই ওদের দুনিয়ার কিছু নেই। এখানে মা বোন যারা স্বামী যতদিন আছে কদর করবেন, সম্মান করবেন, মর্যাদা দেবেন। আপনি দুনিয়ার সব পেয়েছেন, যদিও আপনার স্বামী অবাধ্য অত্যাচারী, আপনার স্বামী অবাধ্য অত্যাচারী আমিও জানি, কিন্তু আপনার স্বামী ফেরাউনের মতো এত অবাধ্য না। কথা বলেন না কেন? এত খারাপ স্বামী দুনিয়ায় কারো কপালে জোটে নাই, কিয়ামত পর্যন্ত জুটবেও না। নিজের স্ত্রীর হাতের ভেতরে ব্রেক লাগিয়েছে, পায়ের ভেতরে ব্রেক লাগিয়েছে, মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে। এখানে যে শিক্ষাটা দিতে চাই মেয়েদের, এত বড় কঠিন অত্যাচার হওয়ার পরেও হযরতে আসিয়া বলেছিলেন, আমার আল্লাহ যখন নিজে জান্নাত নিয়ে হাজির হয়েছেন, হযরতে আসিয়া ডাক দিয়ে বলেন, হে আল্লাহ, ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি, আল্লাহ তুমি যেখানে থাকো ওই জান্নাতের ভেতরে আমার জন্য একটা ছোট্ট ঘর বানাও, অন্তত ওই ঘরে বসে যেন তোমাকে দেখতে পারি। এতটুকুই বলেননি। এবার আসল কথা, হযরতে আসিয়া সঙ্গে সঙ্গে আল্লাহকে বলেন, রব্বুল আলামিন তোমার যেন রাগ হয়ে না যায়, আমার স্বামী আমার উপর অত্যাচার করছে,
আমি আজকের এই দিন পর্যন্ত স্বামীর কোনোদিন হক নষ্ট করি নাই, সে শারীরিক হোক আর ব্যবহারিক হোক। আমি তার ব্যবহার যতটুকু পারি করেছি, আমার শরীর দিয়ে যে হক আদায় করা দরকার আমি করেছি, কোনোদিন হক নষ্ট করি নাই। কিন্তু তোমার যেন রাগ না হয় আমার অত্যাচার দেখে। অনাজ্জিনি, একালে প্রাণ আছে, অনাজ্জিনি মিন ফিরআউনা, তুমি আমার এই ফেরাউনের কবল থেকে, অত্যাচার থেকে, জুলুম থেকে আমাকে রক্ষা করো। আমালিহি ওয়ানাজ্জিনি, আর একালে প্রাণ আছে, মিন ফিরআউনা ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। এই ফেরাউনের এই জালেম যারা অত্যাচার করছে, এই জালেম অত্যাচারী সম্প্রদায় থেকে তুমি আমাকে বাঁচাও। শব্দের দিকে খেয়াল করে কি বুঝলেন? কিছু বুঝলেন? বুঝতেছেন কি বুঝলেন? বলেন তো। হযরতে আসিয়া বলেছে, রব্বুল আলামিন তুমি আমাকে ফেরাউনের কবল থেকে, তার দলবলের অত্যাচার থেকে আমাকে বাঁচাও, কিন্তু তাদের উপরে তুমি অত্যাচার করো, এই কথা কিন্তু তিনি বলেননি। এই কথা বলেন না কেন? আমাকে তুমি বাঁচাও কিন্তু তাদের উপরে তুমি অত্যাচার জুলুম করো, এই কথা এই বরদোয়া তিনি দেননি। এত বড় অত্যাচার হওয়ার পরও স্বামীর উপরে বরদোয়া করে না, লানত দেয় না। আর আপনার সাবান একটা কম হলে আপনি গালি দেন? আপনি কি মানুষ না কলেরা? মেয়ে লোক মনে হয় এই এলাকায় আসা আমার বন্ধ করে দেবে, বলবে আল্লাহ হুজুরি মরণ দাও। আজ অধিকাংশ মেয়েদের দোয়া কবুল হওয়ার না হওয়ার পেছনে কারণ বলছি, একান লাগা কষ্ট হচ্ছে। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা, ওর কাজ ছিল শুধু তালাতালি করা। কাঠের যদি আগুন লাগে, আগুনের উপরে যদি তেল দেয় কি হবে? ওই এলাকায় কোন জায়গায় যদি ঝগড়া মনোমালিন্য কারোর সাথে হয়, ও আরো তাল লাগিয়ে আরো ঝগড়া বেশি তৈরি করে দেয়। এরকম মহিলা দেশে নেই? এই নামিমা, এই তাল লাগানো, তালাতালি করা, গীবত করা মহিলা যতক্ষণ পর্যন্ত দোয়া করবে কবুল হবে। মুসা আলাইহিস সালামের জামানায় হযরতে মুসা, বৃষ্টি অনেকদিন বন্ধ ছিল, চাটিয়াল ময়দানে তিনি গেলেন, লোকজন নিয়ে দোয়া করলেন। 3 বার দোয়া করার পরেও বৃষ্টি হয় না। তিনি যেহেতু রাগী নবী ছিলেন, রাগ করেই বলে ফেললেন, রব্বুল আলামিন এগুলো নাই আমার উম্মত, আমার মায়া লাগে, তোমার তো বান্দা, তোমার কি মায়া লাগে না? আল্লাহ তাআলা বলেন, মুসা আমারও মায়া লাগে, তাহলে বৃষ্টি দাও না কেন? আমি বৃষ্টি দিতেও পারি, কিন্তু তুমি যাদের নিয়ে দোয়া করলে ওদের ভেতরে একজন তালাতালি করা, গীবত করা, একের কথা অন্যের কাছে লাগা, এরকম একটা মহিলা আছে। ওকে যতক্ষণ পর্যন্ত বের করে না দেবে ততক্ষণ দোয়া কবুল হবে না। হযরতে মুসা বলে, আল্লাহ কোন মহিলা তালাতালি করে তুমি নামটা বলো, দেখো কি করি। আল্লাহ বলেন, না, নাম বলতে আমি নিজেই নিষেধ করি, গীবত করতে আমি নিজে করব। হযরতে মুসা বলে, আল্লাহ যদি নাম না বলে দাও, আমি তো আলিমুল বিদাতি সুদূর না, মনের খবর জানি না, কিভাবে টের পাবো? আল্লাহ বলেন, এক কাজ করো, সবাইকে নিয়ে তওবা করো। মন থেকে যখন তওবা করবে এরপরে দোয়া করো, দেখি আমি কি করি। সবাইকে নিয়ে তওবা করলেন, ওই মহিলাও তওবা করেছে। এবার তিনি মোনাজাত করলেন, সঙ্গে সঙ্গে বৃষ্টি নাজিল হয়ে গেছে। আজ অনেকে বলে, হুজুর এত দোয়া করেন কাজ হয় না, এত দোয়া করে কবুল হয় না, হবে কি করে? তাদের নিয়ে দোয়া করছে, এদের ভেতরে তালাতালি করার লোক আছে না? নেই? মেয়েরা 2টা কারণে বেশি জাহান্নামে যাবে। 1 নম্বরে কারণে অকারণে মানুষকে লানত করে, বরদোয়া দেয়। আর 2 নম্বরে স্বামীর নাফরমানি করে বেশি। হযরতে আসিয়ার জন্য আল্লাহ ঘর এমনি বানায়নি জান্নাতে, এত অত্যাচার হওয়ার পরেও তিনি স্বামীকে বদদোয়া দেননি, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, কিন্তু স্বামীর উপরে তুমি রহমত গজব নাযিল করো না। আর আপনার সারা জীবন ঠিক আছে, একটা শাড়ি যদি কম হয় কি গালাগালি করে গো। এগুলো গ্রাম অঞ্চলে নেই, শহরে বেশি। আমাদের এলাকায় একজন তার মায়ের জন্য 1000 টাকা দিয়ে একটা শাড়ি কিনেছে, আর স্ত্রীর জন্য কিনেছে 900 টাকা দিয়ে, মাত্র 100 টাকা কম বেশি। স্বামীর সাথে কথা বলে এরকম ছোট মনের বউ দেশে নেই? আছে মানে কার আছে আমি দেখবো, হাত তোলেন। 1 জন 2 3, একজন আবার 2 হাত তুলেছে, 2 বউ কি এরকম না ভাই? আপনি 2 হাত তুললেন,
স্বামী বলছে ঠিক আছে আমি কষ্ট করে উপায় করি, ও আমার সাথে কথা বলে না, আমিও বলবো না। শেষ পর্যন্ত কথা বন্ধ করে শীতের রাত, স্ত্রীর কাছেও যায় না, খড়কোটায় আগুন লাগিয়ে আগুনের তাপ নেয়। আল্লাহর ইশারা 3 দিনের মাথায় আগুন বেয়ে বেয়ে ওর লুঙ্গিতে লেগে গেছে। ও তো টের পায়। ওর স্ত্রী জ্বালানার ফাঁকা দিয়ে তাকিয়ে দেখে যে কায়দায় আগুন লেগেছে, আমি যদি কিছু না বলি ওর সব পুড়ে যাবে। কথা বলছে না? আবার বলেন না আমি কথা বলবো ওর প্রেস্টিজ নষ্ট হবে, ওর সব পুড়ে যায়। যা মনে মনে ভাবে আল্লাহ সব যদি পুড়ে যাইতে আমার কি হবে। তখন জানালা থেকে মুখ অন্যদিকে ঘুরিয়ে জোরে জোরে বলতেছে আমি কারোর সাথে কথাও বলি না, কারো লঙ্গিতে আগুন লাগলে তাও বলি না। স্বামী চিন্তা করছে হচ্ছে কি, তাকিয়ে দেখে আগুন, তাড়াতাড়ি আগুন নিভিয়ে বলছে আল্লাহ তওবা করছি, জীবনে অন্তত যতদিন বেঁচে আছে মোর সাথে কথা বন্ধ করবো না, এখনই মরে যেতাম। মেয়ে লোকের চক্রান্ত বড় ভয়ঙ্কর। পরিবারে দেখতে মনে হয় আল্লাহর ওলি, ভেতরের অবস্থা আপনি জানেন না।